কোনো কোনো রান্না বহু পুরানো স্মৃতি মনে করিয়ে দিয়ে যায়। আজ যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা আমার হস্টেল লাইফে খাওয়া। কিভাবে বানিয়েছে অবশ্যই তখন দেখিনি, পরবর্তীকালে অনেক সার্চিং করে জানলাম এটাকে বলা হয় বুন্দি কারি। আজ বং লাইফ ওয়েবসে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি সেই বুন্দি কারির রেসিপি। এটা কিন্তু ঠিক বাঙালি পদ না, একটু অবাঙালি পদ, অন্যরকম খেতে। আমাদের হোস্টেলে এই রান্নাটা খুবই রান্না করা হতো। ব্যক্তিগতভাবে এটা আমি খুব পছন্দ করতাম, সপ্তাহে ওই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকতাম। বুন্দি কারি বানানোর জন্য আমি প্রথমে একটা বড় বোল নিয়েছি, নিয়ে 4 থেকে 5 চামচ কি 6 চামচও নিতে পারেন। রান্নাটা আমি প্রথমবার বানিয়েছি, পরে মনে হয়েছে যে 4 চামচ যথেষ্ট ছিল। বেসন নিয়ে নিচ্ছি, বেসন নেওয়ার পরে 1 কাপ টক দই এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরেতে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, বেশ অনেকটা গরম মশলা গুঁড়ো এরপরে আমি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি বেশ অনেকটা লঙ্কা গুঁড়ো। এরপর যেটা আমি অ্যাড করতে চলেছি সেটা বোধহয় একেবারেই বাঙালি জিভের জন্য। বেশ কিছুটা চিনি দিয়ে ভালো করে মিক্স আপ করে নিচ্ছি যাতে কোনো রকম লাম্প না থাকে। ভালো করে মিশিয়ে নেবার পরে যে কাপটাতে দই নিয়েছিলাম সেই কাপটার মাপ করে আমি 4 থেকে 5 কাপ জল ঢেলে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় ভালো রকম পাতলা হয়নি তাহলে বেশ কিছুটা দিয়ে দিন, অনেক জল লাগবে। যেহেতু এটাতে বেশ অনেকটা পরিমাণে বেসন রয়েছে, জল যদি বেশি না দেন, এটা যখন গরম কড়ায় দেব এবং কিছুটা সময় ফুটতে দেব, এটা খুব তাড়াতাড়ি নিচে ধরে যাবে। একটা কড়া গ্যাসে বসিয়ে দিয়ে দিন বেশ কিছুটা সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। দিয়ে দিন সর্ষে ফোড়ন। সর্ষে বেশ কিছুটা ছটপটিয়ে উঠলে তারপরে দিয়ে দিন বেশ অনেকটা কারি পাতা। বলা যায় এই জিনিসের জানই হচ্ছে কারি পাতা। কারি পাতা একটু ভাজা ভাজা হলে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে অল্প ভেজেন। একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, সেটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ভাজুন, খুব বেশি যেন ভেজে ফেলবেন না। এবারে এতে আমি এই যেটা গুলে রেখেছিলাম এটা ঢেলে দিচ্ছি। বানাচ্ছি বুন্দি কারি, মানে বোঁদে লাগবে। সেজন্য বাজার থেকে বোঁদের যে প্যাকেট পাওয়া যায় রেডিমেড বোঁদের, সেটা আমি নিয়ে এসেছি। 1 কাপ নিয়েছি। ফুটে ওঠার পর 1 কাপ বোঁদে দিয়ে দিচ্ছি, এরপরে যেন আর ফোটাবেন না। এরপর আরেকটা কড়াই তড়কা রেডি করে দিচ্ছি। তড়কা না হলে আর বুন্দি কারিতে জান আসবে কি করে। তড়কার জন্য নিয়ে নিচ্ছি বেশ কিছু সর্ষের তেল, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে দারুণ সুন্দর রং করার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড মির্চ। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখবেন, নইলে সব মশলা জ্বলে যাবে। তড়কা একটু তড়বড়িয়ে উঠলে ঢেলে দিন বুন্দি কারির ওপরে। ব্যাস, এসে গেল না বুন্দি কারির জান। দেখুন কি ভাইব্রেন্ট দেখতে লাগছে, তাকিয়ে যেন মনে হচ্ছে পেট ভরে যাবে। আলগাভাবে নাড়িয়ে নিন। না, খুব বেশি নাড়াবেন না, এটা ওপরে ভাসলেই বেশি দেখতে ভালো লাগছে। খেতে ভালো লাগার আগে দেখতে ভালো লাগাটা বেশি জরুরি। আপনি কি বলেন? এরপরে এর ওপরে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা। ধনেপাতা খুব কুচি করে রাখার দরকার নেই, কি সুন্দর লাগছে। হোস্টেলে এই বুন্দি কারির সঙ্গে পরিবেশন করত বিশেষ এক ধরনের আলু, সেটাও করে দেখাবো বই কি। একটা কড়ায় সাদা তেল নিয়ে নিন, দিয়ে দিন বেশ কিছু কারি পাতা, আর দিয়ে দিন সর্ষে ফোড়ন। তারপরে শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিন বেশ কিছু আলু, যেটা আমি প্রেসারে হালকা করে একটু স্টিম দিয়ে রেখেছি। আপনি ডাইরেক্ট আলুতেও করতে পারেন, তবে আলু সেদ্ধ থাকলে আমার মনে হয় ব্যাপারটা বেশি মাখো হয়ে বেশি ভালো লাগে। এরপর আর কি, নুন হলুদ ছড়িয়ে দিন। তারপরে ঘুরিয়ে আঁচ কমিয়ে ভাজতে থাকুন। তার উপরে দিয়ে দিন বেশ কিছু ফাটিয়ে দেওয়া কাঁচা লঙ্কা। ভালোভাবে ওপর থেকে ছড়িয়ে দিন ঝাল করার জন্য শুকনো লঙ্কা গুঁড়ো। আস্তে নাড়তে থাকুন। জানবেন এটা যত আস্তে নাড়বেন
তত জিনিসটার টেস্ট বাড়বে। কাজেই গ্যাসের আঁচ একদম কমিয়ে রেডি হয়ে গেছে আমাদের বুন্দি কারি উইথ আলু। এর সঙ্গে আমরা আজকে আরও কিছুটা এক্সট্রা অ্যাড করছি, সাথে রয়েছে বেগুনি আর কফির বড়া। আর কি চাই? কেমন লাগলো আমাদের বং লাইফ ওয়েবসের নতুন এই রেসিপি? থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল।